একটু বেচার নাম্বার আছে, এর উপরে নাম্বার দিয়ে এখন লাগে না কি থানায় তো উঠে যায়। রেডিও এটা আছে। আমরা এখানে মনোবাজারে ধলাই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ থেকে আমরা আজকে মনোবাজারের বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ভিজিট করেছি। তার মধ্যে যেমন রনিয়া আইসক্রিম ফ্যাক্টরি, এখানে পূজা আইসক্রিম ফ্যাক্টরি আর পপি আইসক্রিম ফ্যাক্টরি আমরা এখানে ভিজিট করেছি। ভিজিট করে এখানে আমরা যা যা দেখেছি তার উপর আমরা বলছি কিছু। ওনাদেরকে আমরা বলেছি যে জলের ব্যবস্থা যাতে ভালো করে পানীয় জল যাতে ব্যবহার করে ওনারা আইসক্রিম বানানোর ক্ষেত্রে। রনিয়া আইসক্রিম ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে না। তো ওনাদের আমরা বলেছি 7 দিনের একটা ইমপ্রুভমেন্ট নোটিশ ওনাদের দিয়েছি। 7 দিনের মধ্যে যদি ওনারা সব কিছু ঠিকঠাক না করে তাহলে আইনত আমরা ব্যবস্থা নেব। এখানে পপি আইসক্রিম ফ্যাক্টরিতে আমরা ভিজিট করেছি, মোটামুটি ওনারা পরিষ্কার রেখেছে সব কিছুই। তাও যে জায়গায় আরও ভালো করা যাবে ওই যে জিনিসগুলো ওনাদের সামনে আমি তুলে ধরেছি এবং এখান থেকে আমি এনফোর্সমেন্ট স্যাম্পল তুলেছি যেগুলো আমরা আগরতলার RFL রিজনাল ফুড ল্যাবরেটরিতে টেস্টিংয়ের জন্য পাঠাবো। রিপোর্ট আসছে তার ভিত্তিতে আমরা যদি কোনো রকম অসুবিধা হয় ওই রিপোর্টে তখন তার ভিত্তিতে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আর পূজা আইসক্রিম ফ্যাক্টরি আমরা ভিজিট করেছি, ওনারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। তো তাও বলেছি বিভিন্ন জায়গাগুলো ঠিক করার কথা, ওনারা বলেছেন 7 দিনের টাইম দিয়েছি আমরা,
7 দিনের মতো ওনারা সব কিছু ঠিক করে নেবে। আমি ধলাই জেলা ফুড সেফটি অফিসার, উনিও ধলাই জেলার ফুড সেফটি অফিসার। আমরা দুজন আজকে এই ইয়েতে ভিজিট করেছি এবং আমরা এই ভিজিট আগামী দিনও জারি রাখবো। থ্যাংক ইউ স্যার।